সিদ্ধিআশ্রম উঠেছিলাম অটোতে, এখান থেকে বটতলা এসে নেমেছি। সঙ্গে সঙ্গেই মানে একটু পরেই মনে পড়েছে যে ব্যাগটা গাড়িতে রয়েছে। এরপরে নেমে দেখছি যে মানে অটো ব্যাগ নেই। তখন এইখানে খোঁজাখুঁজি করে ট্রাফিকে জানিয়েছি। তখন এবার ট্রাফিক পুলিশে আমাদেরকে হেল্প করে, আমরা ব্যাগটা পেয়েছি। এখন নিশানা করে সিসি ক্যামেরা যেভাবে হোক আমরাও খুশি। ড্রাইভারও ভালো ছিল দেখে আমাদের হয়তো ব্যাগটা পেয়েছি। উনি ব্যাগটা আমাদের ফিরিয়ে দিয়েছেন। আমার এই ব্যাগে 50,000 টাকা ছিল। আমতলী থানায় গিয়েছিলেন? হ্যাঁ, আমতলী থানাতে গিয়েছি। থানার ওরা বলেছিল মানে ট্রাফিকে জানানোর জন্য, বটতলা ট্রাফিকে। এই যে ট্রাফিকের যে এই যে একটা ভূমিকা, এটাতে আপনি কীরকম কী বলবেন? না, এটা তো ভালোই। আমি জানিয়েছি প্রায় 11:30টায় অখন পেয়ে গেছি, তো দ্রুতই কাজ করেছে নিশ্চয়ই। কোথায় থেকে কোথায় আসছিলেন? বিলোনিয়ার থেকে আগরতলা এসেছিলাম। বাই ট্রেন নাকি? বাই ট্রেনে আসছিলাম, কিন্তু সিদ্ধিনগর থেকে অটোতে উঠেছি আমি। সিদ্ধিআশ্রম? হ্যাঁ, সিদ্ধিআশ্রম থেকে উঠে আমি বটতলা নেমেছিলাম। প্যাসেঞ্জার আমি স্টেশন থেকে যখন বেরিয়েছি সিদ্ধিআশ্রম থেকে, তারা নিয়েছি। তারা সিদ্ধিআশ্রম থেকে উঠেছে, বটতলা নেমেছে। নামার পর তারা ব্যাগ ফেলে দিয়ে চলে এসেছে। তারা ঘন্টাখানেক পরে আমার কাছে ফোন যায় ট্রাফিক কন্ট্রোল থেকে, তো তোমার গাড়িতে একটা ব্যাগ ফেলে দিয়ে এসছে, ব্যাগটা আছে কি? তো আমি স্যার, আমি সঙ্গে সঙ্গে আমি দেখলাম হ্যাঁ আমার গাড়িতে আছে। তো তাই বললাম হ্যাঁ আমি পেয়েছি, তো ট্রাফিক পয়েন্টে নিয়ে আসো। স্যার আমি আজকে একটু দেরি হবে, আমি অনেক দূরে আছি। বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি পরে নিয়ে আসো, আধা ঘন্টা পরে নিয়ে আসো। তারপরে আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম। নিয়ে আসার করে টাকার মধ্যে আর ব্যাগের মধ্যে টাকা আছে। তারপরে আমি খুলিনি, তারা দিলাম বলে তারা খুলে দেখলো টাকা আছে। তারা টাকা পেয়েছি নি, দেখছে ঠিক আছে। আজকে রবিবার, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং তার ভিতরে পক্ষ থেকে সাংবাদিক সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আজকে অন্যদিনের মধ্যে যথারীতি সকালবেলা যখন অফিসে আসি, আসার পর অফিসে একটু বসিয়ে নিই, যেখানে এখন বসে আছি এখন সেখানেই বসি। এখান থেকে বলা রবিবার একটু ঘুরে আসি, রাস্তায় ট্রাফিক কেমন আছে ঘুরতে ঘুরতে আমি নতুন জায়গায় বাইরে বটতলার দিকে যাই। বটতলায় গিয়ে আমরা ট্রাফিক প্রতিষ্ঠান বসি। 5-7 মিনিট পরে উনি আসছেন, ওনার মিসেস আসছেন, ওনার নাম সুকুমার কর। উনি বেলনা থেকে আসছেন, উত্তর ভারত চন্দ্রনগর থেকে। উনি বলছেন আমাকে, ওনার মিসেস বলছেন, উনি বললেন উনি দাঁড়িয়ে আছেন। বলছে স্যার আমি তো ট্রেনে আসছিলাম, ট্রেনে আসে সিদ্ধিআশ্রম থেকে আমি একটা অটোতে উঠেছি, ওটা আমি বটতলা নেমেছি। বটতলা নামার পর ওটা চলে গেছে, ওটার নাম ব্যাগ রয়ে গেছে। ব্যাগটা মানে 50,000 টাকা ছিল। তোমার শুনলে আমি দেখলাম যে কথা কটার সময় হবে, এবং 10:30টার সময়। এতক্ষণ দেখতে গেল, তখন প্রায় 12:30 বেজে গেছে। এতক্ষণ পরে আসবে, তো আমি যথারীতি না বুঝতে পেরে অন্য মানুষ হয়ে প্রথম থানাতে গিয়েছি, আমদুর থানাতে গেছি, থানাতে গিয়েছি, আবার স্টেশনে গিয়েছি, তারপরে এখানে আসছি। তখন চিন্তা করে এখন কী করা যায়। অটোর নাম্বারটা যদি থাকতো পেতাম, নিজের জায়গা বললে পেতাম। তখন আমি কী করলাম, যথারীতি আমি ওনার কাছে স্ন্যাপ উঠালাম। আমি আমার এখানে এসআই বিপুল আছে, ওনার কাছে স্ন্যাপ উঠাও, আমার ট্রাফিক কন্ট্রোলে দাও, আমরা ইঞ্জিন আইটি ফোনে পাঠিয়ে দিয়ে আমি স্টেশনে পাস করলাম যে দেখো 10:30টার সময় সিদ্ধাশ্রম থেকে এই মহিলা এবং উনি দাদা কোন অটোতে উঠেছে, আমরা ক্যামেরা কাভারেজ করে গিয়ে আমরা ম্যাক্সিমাম আমরা আগরতলা আমাদের সিসিটিভি কাভারেজ আছে। যথারীতি যখন 2:05 হয়েছে তাদের ওরা ট্রেস করতে পেরেছে, কোনোটা পেয়েছে, নাম্বারটা পেয়েছে। নাম্বারটা ট্রেস করার পর আমরা দেখতে পাই যার টেলিফোন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সে অ্যাড থাকে, তখন ওর নাম্বারটাতে আমি কথা করতে পারি। তার সঙ্গে পেয়ে আমাদের কন্ট্রোল থেকে ওনার সঙ্গে কথা বলেছি যে আমি আছি একদম কাছাকাছি, ব্যাগটা আছে। তুই ওই সময় যে তাদের সঙ্গে কথা বলে তাদের টেলিফোন নাম্বার রেখে দিয়েছে। তো ওনাকে বলছি আমাদের কন্ট্রোল আসার জন্য। যথারীতি অটো চালক ওনার অটো নিয়ে এসে যথারীতি অফিসে এসে হাজির রেখেছে।